আজকের কাহিনী সাগর বেলায়, লেখিকা নন্দিনী মুখোপাধ্যায়। 70 সালের 14ই ফাল্গুন, আমার বউ ভাতের দিন। একদিন আগে বিয়ে হয়ে আমি এ বাড়িতে এসেছি। 17টি বসন্তের হাসি, আনন্দ আর সোনাঝরা দিনগুলো বাপের বাড়িতে ফেলে এসেছি। মা বলে দিয়েছিলেন, শ্বশুর বাড়িতে জোরে কথা বলবি না, শব্দ টব্দ করে খাবি না, খুব জোরে হাসবি না। আমি খুব ছটপটে ও চঞ্চল প্রকৃতির, তাই এই সাবধানবাণী। বউ ভাতের হইচই খাওয়া দাওয়া মিটে গেলে আমার বড় জা ও ননদরা দোতলায় নতুন ঘরে নিয়ে এলো। সেখানে নতুন খাটটি ফুলের মশারি করে সুন্দরভাবে সাজানো। কিছুক্ষণ হাসি ঠাট্টা স্ত্রী আচার করে ওরা সবাই চলে গেল। আমাদের নেগোসিয়েশন ম্যারেজ। আমার স্বামীকে বিয়ের আগে একদিন মাত্র দেখেছি, সেই যেদিন আমাকে দেখতে এসেছিলেন সেই দিন। উনি খুবই ভদ্র, ভালো, শান্তশিষ্ট মানুষ। আংটি পরানো হয়ে গেলে উনি বললেন, কদিন ধকল গেছে, আজ আমরা শুয়ে পড়ি, কাল অনেক কথা বলবো, কেমন? সেবার ফেব্রুয়ারিতেও বেশ ঠান্ডা ছিল। উনি শুয়ে পড়লেন। আমার একটু তন্দ্রা মতন এসেছিল। হঠাৎ ফরফস ফরফস গো গো শব্দে ঘুম ভেঙে গেল। বুঝতে একটু সময় লাগলো আমি কোথায়। চোখ চেয়ে দেখি আমার স্বামীর নাক ডাকছে। এত ভয়ঙ্কর নাক ডাকার শব্দ আমি জীবনে শুনিনি। আমার ভয় করতে লাগলো। তখন নকশাল আমল, চারিদিকে প্রায়শই খুন জখম হচ্ছে। এবাড়ির চারিদিকেই বাগান, সামনে ফুলের, পেছনে আম জাম নারকেল গাছের পাশে একটা পাকুড় গাছও আছে। এসব আমি সকালবেলা জানলায় দাঁড়িয়ে দেখেছি। নাক ডাকার শব্দে ঘুম ভাঙতে আমি উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। দেখলাম পাকুড় গাছটার তলায় ঝুপঝুপে অন্ধকারে কয়েকজন দাঁড়িয়ে। আমি আমার স্বামীকে ডাকতে গেলাম, কিন্তু কি বলে ডাকবো বুঝতে পারছি না। তখনও স্বামীকে এখনকার মতো নাম ধরে ডাকার রেওয়াজ শুরু হয়নি। আমি ওর গায়ে ধাক্কা দিলাম, উনি ধরপড় করে উঠে বসলেন। আমি সংকুচিত হয়ে বললাম, ভয় করছে। ওর নাক ডাকার কথা লজ্জায় বলতে পারলাম না। উনি সস্নেহে মাথায় হাত বুলিয়ে বললেন, নতুন জায়গা তাই, কিচ্ছু ভয় নেই। আমি ঢোক গিলে বললাম, ওই যে নিচে বাগানে কারা যেন দাঁড়িয়ে। উনি উঠে জানলার ধারে গেলেন, বললেন, ওইসব পার্টি ফার্টির ছেলে, রাতে বাড়িতে পুলিশের ঝামেলা হয় তাই ওখানে লুকিয়ে আছে। যাকে তুমি জানলার ধারে এসো না, কি দেখতে কি দেখে ফেলবে, খুন জখম হলে পুলিশ এসে জেরা করবে। উনি জানলাটা বন্ধ করে দিলেন। সারা রাত কম্বলের তলায় শুয়েও আমার ঘুম এলো না। সকালবেলা আমার রাত জাগা লাল লাল চোখ দেখে জায়েরা খুব হাসতে লাগলো। ননদ বলল, কি দাদা তোমায় রাতে একটুও ঘুমোতে দেয়নি? মাঘের সূর্য উত্তরায়ণ পার হয়ে এলো। ওর নাক ডাকা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ার অভ্যেস আমিও রপ্ত করে ফেললাম। কিছুদিন পর আমি অনুভব করলাম মা হতে চলেছি। দেরি আছে দেখে শাশুড়ি মা তার ছেলেকে বললেন, এরপর বাচ্চা হলে কোথাও যেতে পারবি না, বৌমাকে নিয়ে কদিন পুরী ঘুরে আয়। বড় নন্দায় রেলের বড় অফিসার, রিজার্ভেশন করে রেলের হলিডে হোম বুক করে দিলেন। নির্দিষ্ট দিনে জগন্নাথ এক্সপ্রেসে পুরী যাত্রা করলাম। একান্নবর্তী পরিবার থেকে কয়েকদিনের মুক্তির আনন্দ আমায় বিহ্বল করে দিল। ট্রেন ছুটে চলেছে, প্রায় সব যাত্রী ডিনার করে ঘুমিয়ে পড়েছে। আমার স্বামীও চাদরটা গায়ে দিয়ে আপার বার্থে উঠে শুয়ে পড়লেন। আমি রাতের অন্ধকারে ট্রেনে ছুটে যাওয়া দেখতে লাগলাম। ট্রেনের দুলুনিতে সবাই ঘুমিয়ে পড়ল। আমি ভাবতে লাগলাম, জগন্নাথের কাছে কি বলবো। আস্তে আস্তে ওর নাক ডাকতে শুরু করলো। একের পর এক স্টেশন চলে যাচ্ছে। ওর নাক ডাকার শব্দও বাড়ছে। যাত্রীদের কারো কারো ঘুম ভেঙে গেছে। আমার দিকে বিরক্তি নিয়ে তাকাচ্ছে। আমি টয়লেটে গেলাম। আস্তে আস্তে শুনলাম কেউ একজন বলছে, ভদ্রমহিলা হাজবেন্ডের এরকম নাক ডাকা সহ্য করে কি করে? খুব রাগ হলো আমার। যা কোনো দিনও করিনি তাই করলাম। জোরে এক ধাক্কা দিলাম, বললাম, এবার বাড়ি গিয়ে ডাক্তার দেখিও। উনি অল্প চোখ খুললেন, নাক ডাকা বন্ধ হলো।
কিন্তু হঠাৎ গোঁ গোঁ শব্দ হলো ঘুম থেকে। তারপর নিঃশব্দে ঘুমিয়ে পড়লেন। পুরী স্টেশনে ট্রেন ঢুকেছে, সবাই নামার তোড়জোড় করছে। আমি ওকে ডাকছি, এই ওঠো ওঠো, পুরী এসে গেছে। ওর সাড়া শব্দ নেই। আমার চিৎকার চেঁচামেচিতে রেলের লোকজন ছুটে এলো। ওরাই ডাক্তার নিয়ে এলো। ডাক্তার বলল, সিভিয়ার কার্ডিয়াক অ্যাটাক, স্লিপ অ্যাপনিয়া থেকে কখনো কখনো এরকম হয়। পুরীর সাগরবেলায় ওকে রেখে এলাম।